পারি যাদের হিমসাগর আম খেয়ে ভালো লাগে, আমি যেমন হিমসাগর ভক্ত, এইরকম আমার মতো মানুষের এই আমটা অসাধারণ লাগবে। মিষ্টতা বলবো, এর আগে একটু আগে আমরা যে কাননভোগ খেলাম তার থেকেও বেশি, হিমসাগরের থেকেও বেশি, আম্রপলি থেকেও বেশি, অরুণিকার মতো বলতে পারেন এর মিষ্টতা, এর TSS খেতে একদম ল্যাংড়ার মতো, ভীষণ মিষ্টি, ল্যাংড়া ফ্লেভার। যখন খাবেন তখন আপনার মনে হবে যে ল্যাংড়া। এই বছর ঠিকই করেছিলাম, যত ভালো ভালো আম আছে আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব সেই আমগুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং এই বছর ঠিক করেছিলাম দেশীয় আমগুলোর উপরে একটু জোর দেওয়া। ভালো ভালো দেশীয় আম যেগুলো আমাদের এখানে ভালো হচ্ছে, ভালো টেস্টের, ভালো স্বাদের, ভালো গন্ধের, ভালো ফলনের, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই রকমই 3টে আম আজকে আপনাদের সামনে পরিচয় করাবো। 2টো আম হয়তো ইতিমধ্যেই আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখেছেন, আর একটা একদম প্রথমবার আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই এই আমটা, দেখুন তো, চিনতে পাচ্ছেন? এটা সেই বিপুল বাবুর কাননভোগ। কাননভোগ আমটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। এই আমটা আর রেগুলার বিয়ারিং একটি আম, সাথে এর অল্টারনেটিভ সময়ে অর্থাৎ সিজনে তো ফল দেবেই, একে দ্বিতীয়বার বা তৃতীয়বার ফলও এতে দিতে পারে, তবে অল টাইম সেই অর্থে হয়তো বলা যাবে না, কারণ সেকেন্ডবার বা থার্ডবার এর ফলন অতটা হয় না। সিজনে প্রচুর ফলন হয়, সিজনের ফলন যদি কম হয় অফ সিজনে এর ভালো ফলন দেখা যায়, তবে সিজনে যদি অনেক ফলন হয়ে যায় অফ সিজনে ফলনটা কম আসে। আর এই আমটার ওজন মোটামুটি 250 থেকে 300 গ্রামের মধ্যে থাকে, এবং পাকলে এরকম হলুদ কালার আসে, এবং দেখুন কত সুন্দর দেখতে এই আমটা, শেপটা কত সুন্দর। আমার কাছে রয়েছে 2টো কাননভোগ আম, দেখুন কত সুন্দর। এই আমটার পাকার সময় হিমসাগরের পরপর, অর্থাৎ জুন মাসের 15-20 তারিখ নাগাদ এই আমটা পাকতে শুরু করে। এই বছর দেখছি প্রত্যেক আমই একটু সময়ের আগে পাকছে, সেই কারণে এই আমটাও একটু আগে পেকেছে, তবে এই আমটার পাকার সিজন একটু হিমসাগরের পরে। এইবার বলি, প্রথম একটা নেগেটিভ জিনিস আমার লেগেছে, এই আমটার বোটার কাছে একটুখানি কেটে বাদ দিতে হবে, কারণ এই বোটাটার কাছে আমরা দেখেছি, এই দেখুন একটু ক্লোজলি দেখাও, আমরা চেষ্টা করব ভালো গুণের সাথে সাথে যদি কোনো খারাপ কিছু আমরা পাই আমরা তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন আটাতে ভরে যাচ্ছে, এটা খেলে একটা গলা খুসখুস করে, এটা আমি বহুবার খেয়েছি, বহুদিন ধরে খাচ্ছি, তাই আমরা একটু বেশি করে বাদ দেবো এই বোটার কাছে। এইবার আমরা আমটা খাবো, দেখুন মধ্যেটা দেখুন, শুধু বাইরের কালার দেখলে হবে না, আম তো আমরা পাল্প খাবো, খোসা তো খাবো না, তাই না? তাই পাল্প কালারটা খুব ইম্পর্টেন্ট, পাল্প কালারটা দেখতে হবে, একদম ডিপ অরেঞ্জ কালার, লোভনীয় কালার, এবং দেখুন আঁশ কিন্তু এই আমে থাকে না, দেখুন আটির কাছে, ইভেন আটির কাছেও সেরকম কোনো আঁশ দেখতে পাওয়া যায় না। আমরা খাই এবার কাননভোগ। খাওয়ার আগেই অসাধারণ গন্ধ, একদম গন্ধে ম ম করছে। রিমি, তুমি তো ক্যামেরার উপরে আসো, গন্ধ পাচ্ছ? গন্ধ পাচ্ছ? আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে অন্তত 10 হাত দূরে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, ওখান থেকে গন্ধ পাচ্ছে। মিষ্টতা ভীষণ, কড়া মিষ্টির সাথে আম, ফ্লেভার অসাধারণ, গন্ধ ভীষণ ভালো, ফাইবার নেই, এবং ভালো লাগে এটার খোসাটা মোটা। খোসাটা মোটা হওয়ার কারণে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেকটা কম হয় এই আমে, এবং আমি বলতে পারি যাদের হিমসাগর আম খেয়ে ভালো লাগে, আমি যেমন হিমসাগর ভক্ত, এইরকম আমার মতো মানুষের এই আমটা অসাধারণ লাগবে। এই আমে কোনো রকম ফাইবার নেই, এবং আমি হিমসাগরের সাথে কোনো আমের তুলনা করি না, তবে
এটা কিন্তু হিমসাগরের কাছাকাছি রাখা যেতেই পারে, এত ভালো। এবং এটা রেগুলার বিয়ারিং আম, প্রতি বছর ধরবে, ছাদ বাগানে করা যাবে, ডুয়া প্রকৃতির আম। তাই আপনারা ছাদ বাগানে করেন বা কমার্শিয়াল বাগান করেন, এই আমটাকে রাখা। এই আমের আর কিছু চারিত্রিক গুণাগুণ যতটুকু আমি দেখেছি, এই আমটার রোগ পোকার আক্রমণ বলতে ফাঙ্গাস আক্রমণ এই আমটার কিছুটা আমি লক্ষ্য করেছি, বিশেষত ম্যালফরমেশন এর মধ্যে কিছুটা হয়। যেমন আম্রপলি বলুন, অরুণিকা বলুন, এর মধ্যে যেমন আমরা ম্যালফরমেশনের প্রবণতা এতে রয়েছে, এটাতেও কিছুটা রয়েছে। তবে এই আমে অন্যান্য সমস্যাগুলো কিন্তু আমি দেখিনি। আর এই আমটা এর বৃদ্ধিটা একটুখানি, ডালগুলো কেমন একটু পাশে বাড়ে, উপরের দিকে ওঠে না, একটু লেলানো টাইপের। মা আম হবে, আম গাছ হবে, ডালগুলো একটু নিচের দিকে ঝুঁকে যাবে, থ্রি টেস্টের মতো। এই বৈশিষ্ট্যটা কিন্তু এই রয়েছে এই কাননভোগের মধ্যে। তবে এই আমটা অবশ্যই আপনারা লাগাতে পারেন। আর ম্যালফরমেশনের যে প্রবলেমের কথা বললাম, সুস্থ সবল গাছ নেবেন, সঠিক পরিচর্যা করবেন, আর ভালো জায়গাতে লাগাবেন, ড্রেনেজ সিস্টেম ভালো রাখবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। এটা সম্পূর্ণ পরিচর্যাটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে সুস্থ সবল চারা কিনতে হবে। এইবার যে হাতে আমটা দেখছেন, এটা হলো মোহিনী। এটা অ্যাকচুয়ালি আমরা সংগ্রহ করেছি এই আমটা পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারি থেকে। এবং কাকুর কাছে আমি শুনেছি কাকু কালেক্ট করেছিলেন বহু বছর আগে এই মোহিনী আমটা কোনো একটা রাজবাড়ি থেকে কাকুর বাবা সংগ্রহ করেছিলেন। তাহলে বুঝতে পারছেন কত পুরনো আম। মোহিনী আমটার বৈশিষ্ট্য যতটুকু আমরা দেখেছি, এটা রেগুলার বেয়ারিং আম হলেও এই আমটির মধ্যে 1 বছর বেশি ধরবে, 1 বছর কম ধরবে, এই টেন্ডেন্সি মোহিনী আমে রয়েছে। মোহিনী আমটা ভীষণ বড় আকারের হয় না, এটা মাঝারি, একদম ডোয়াপো বলা যাবে না, আবার হিমসাগর ল্যাংড়ার মতো বড় গাছ হয় সেটাও বলা যাবে না। এর গ্রোথ হ্যাবিট মাঝারি। আর দেখুন আমের সাইজ এই 200-250 গ্রামের মতো হয়, বলতে পারেন আম্রপলি থেকে একটু বড়। আর আমের শেপটা দেখুন, এখানে একটা সুন্দর নাক আছে, যে জন্য আমটা দেখতে এত সুন্দর। আর ব্যাগিং করলে দারুণ কালার আসে। এই আমটা যদি একটু দেখতেই পাচ্ছেন একটু কালো কালো হয়ে গেছে, ফাঙ্গাল অ্যাটাক বা এরকম ব্ল্যাক স্পট হয়েছে, না হলে কিন্তু এই আমটা ফ্রেশ থাকলে খুব সুন্দর দেখতে হয় মোহিনী। শুধু দেখতে সুন্দর নয়, চলুন এই আমটা এবার খাবো, খেয়ে বলবো এটা কেমন কেমন টেস্ট এই মোহিনী আমের। আর এরকম ব্ল্যাক স্পট না হলে এটা কিন্তু একটা ইয়েলো অরেঞ্জের মিক্সচার এই মোহিনী আমে হয়। এবার চলুন এটা কাটি। মোহিনী আমটা দেখুন, দেখুন শুধু পাল, বাইরের খোসার কালার দেখলে হবে না, খোসা আমরা খাই না, পাল্প কালার দেখতে হবে, কতটা একটা টিপ, কতটা লোভনীয়। দেখুন অরেঞ্জ কালার একদম, এবং এটাতে আঁশ কিন্তু নেই, আটির কাছেও দেখুন আঁশ নেই, এটাতে দেখুন একদম মোলায়েম আমটা। এবার চলুন খাই মোহিনী। দারুণ মিষ্টতা বলবো, এর আগে একটু আগে আমরা যে কাননভোগ খেলাম তার থেকেও বেশি, হিমসাগরের থেকেও বেশি, আম্রপলি থেকেও বেশি, অরুণিকার মতো বলতে পারেন এর মিষ্টতা। এর TSS আমি মাপিনি, তবে খেয়ে যতটুকু বুঝতে পারছি 23-24 অনায়াসে হবে। এবং দর্শক বন্ধুরা, এর ফ্লেভার আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আমার ওয়াইফ, ওর ভীষণ প্রিয় এই আমটা। আমরা আগের দিন গেছিলাম শঙ্কর মহাদেব নার্সারিতে পূর্বস্থলীতে, যতগুলো আম এনেছি আমার বাড়ির সবাই সবগুলো মোটামুটি খেয়ে ফেলেছে। এই 4-5টা আম আমরা রেখে দিয়েছিলাম ভিডিও শুট করার জন্য। অসাধারণ একটা আম। আমি কেন জানি না এই আমটা আমাদের মধ্যে এতটা পপুলার হয়নি বা এতটা ছড়ায়নি। যারা আমার চ্যানেল দেখেন বা আমাকে একটুকুও বিশ্বাস করেন, আমি বলবো এই মোহিনী আমটা আপনাদের কালেকশনে রাখুন। আমার জীবনে আমি যত আম খেয়েছি, আমার খাওয়া সেরা আমগুলোর মধ্যে এই মোহিনী একটা। এর গন্ধ সত্যি ভীষণ ভালো, সুগন্ধ, দারুণ অ্যারোমা, মিষ্টতা, কড়া মিষ্টি স্বাদের আম। এই মোহিনী আমটার বীজটাও কিন্তু একদম পাতলা থাকে, বীজটাও পাতলা। তবে
আমরা খোসা পাতলা হলেও আমরা শুনেছি, আমরা শঙ্কর মহাদেব নার্সারির অনারের কাছে আমরা শুনেছি, কাকু বলছিলেন এটাতে কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যা হয় না। কাকু একদম বেছে বেছে বলছিলেন আমাদেরকে যে ফ্রুট ফ্লাই সব থেকে বড় সমস্যা বর্তমান আম চাষে, এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি আম চাষিদের কাছে বর্তমানে সব থেকে সমস্যার বিষয় হলো সেটা ফ্রুট ফ্লাই। এবং এই মোহিনী আমে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা এতটা হয় না। দারুণ আম, দারুণ দর্শক বন্ধুরা। আমি এই আমটা ওই একটুখানি খেয়ে ঠিক সত্যি বলছি এর তৃপ্তি মেটানো যায় না, অসাধারণ আম। হ্যাঁ ড্যাডুমা, একদম তাই। এই আমটাকে আমরা যে আমাদের রুমে রেখেছিলাম, সারা রুম এই আমের গন্ধে মমা করছে আমার বাড়ি, এবং ফ্রিজে ছিল এই আমটা, এই সেন্টেড হয়ে গেছে। আর একটা বলি, এই আমটা নিয়ে আসা পাকা আম নিয়ে আসা আজ 10 থেকে 12 দিন আগে। আমি সময়ের অভাবে ভিডিও শুট করতে পারছিলাম না। এখনো দেখুন গ্যাদগেদে ভাবটা কিন্তু নেই, এই আমে কোনো গ্যাদগেদে ভাব নেই। কিপিং কোয়ালিটি কিন্তু এই আমটার ভীষণ ভালো। আর একটা কথা বলে রাখি, প্রথমে যে কাননভোগ আমটা দেখালাম ওর কিপিং কোয়ালিটি ভালো, তবে মোহিনীর কিপিং কোয়ালিটি আরো ভালো। মোহিনী আমটা কিন্তু সেরা আম, কালেকশানে অবশ্যই রাখতে হবে। এটা ছাদ বাগানেও করা সম্ভব সঠিক উপায়ে যদি আপনি কাটাই ছাটাই করতে পারেন। এবং এই আমটা চাষযোগ্য আম, এটা কমার্শিয়াল আম, এটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখুন। এবং আম প্রেমী মানুষদের বলবো মোহিনী আমটা অবশ্যই করুন। এবার একটা আম দেখাচ্ছি আপনাদের, এটার নাম জানি না, নাম জানা সম্ভব নয়, কারণ এটা একটা বীজের আম, আটির আম। এটা আমরা খেয়ে যতটুকু বুঝেছি, ফ্লেভার যতটুকু আমরা পেয়েছি, আমাদের মনে হচ্ছে এটা ল্যাংড়া আমের সিডলিং। এই আমটা ল্যাংড়ার মতো অত ওজনের হয় না, ছোট আম হয়, এর ওজন মোটামুটি 200-250 গ্রামের কাছাকাছি হয়। আমাদের বাগানের একটা ল্যাংড়ার আটির আম, কিন্তু আমটা খেতে এত ভালো, এটা মনে হয়েছে আমার আপনাদেরকে একটু দেখায়। যখন বিভিন্ন আম নিয়ে আমরা কথা বলি, সেখানে আমাদের উচিত একটা ভালো আমও আপনাদের সামনে দেখানো। এই দেখুন, এটাতেও কোনো ফাইবার থাকে না। আর একটা বলি, ল্যাংড়ার কিপিং কোয়ালিটির থেকে এই আমটার কিপিং কোয়ালিটি অনেক বেশি থাকে। এই আমটাও গাছ থেকে প্রায় 10 থেকে 12 দিন, তাই না রিমি? 10-12 দিনে এইটা গাছ থেকে বাড়া, তবে সাইজটা একটু কম। আর খেতে একদম ল্যাংড়ার মতো, ভীষণ মিষ্টি, ল্যাংড়ার ফ্লেভার। যখন খাবেন তখন আপনার মনে হবে যে ল্যাংড়া আম খাচ্ছি। আর একটা বলি, আমটা প্রতি বছর ধরে, ল্যাংড়া কিন্তু প্রতি বছর ধরতে দেখা যায় না, এটা প্রতি বছর ধরে, তবে আমটা একটু লম্বা হয়, ল্যাংড়ার মতন একটু লম্বা হয়। এটা ছাদ বাগানে করা সম্ভব নয় বলতে কি, সত্যি বলতে এর তো চারাও কোথাও পাবেন না। আমার বাগান আছে, আমার বাগানে একটি আম আছে, কিন্তু আমি কখনো চারা করিনি, তবে চেষ্টা করব এই আমটাকে সংরক্ষণ করা। কয়েকটা চারা এবছর আমি চেষ্টা করব এই আমটার করা। আমাদের ভীষণ পছন্দের আম এই ল্যাংড়ার এই আটির আমটা। আমি বলছি, আমি বহু জায়গায় ভিডিও করতে যাই, বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রচুর আম দেয় খাওয়ার জন্য, টমি অ্যাটকিন্স, পালমার, আইভরি। সত্যি কথা এই আমগুলো আমি নিতেই যাই না, কারণ এই আমগুলো বাড়িতে নিয়ে আসলে খাওয়ার লোক পাওয়া যায় না। টমি অ্যাটকিন্স আমটার মিষ্টতা তো ঠিক আছে কম, কিন্তু এতে এত আঁশ আছে, পালমার বলে যেটা আমাদের এখানে পরিচিত, এত আঁশ আছে, এই আমগুলো আমাদের বাড়িতে কেউ খায় না, ইভেন আমিও এই আমগুলো খেতে চাই না। এরাই বলি জঘন্য আম, 4 কিলো জঘন্য এই আমগুলো। মানে সত্যি কথা বলতে ফ্রিতে আমার গাছ দিলেও আমি কেউ লাগাবো না বাড়িতে, এরকম পর্যায়ের আম। আর তার থেকে আমি বলবো এই ভালো খেতে এই আমগুলো অবশ্যই আপনারা আপনাদের কালেকশানে করুন। আমার আম প্রেমী দর্শক বন্ধুরা, এই ধরনের আমগুলো অবশ্যই লাগান। প্রথমেই বলবো কাননভোগ, এটা কালেকশানে অবশ্যই রাখতে হবে, মাস্ট হ্যাভ একটা জাত। এটার চারা আপনারা পেয়ে যাবেন মা ভূমি নার্সারিতে, এবং বর্তমানে অন্যান্য বেশ কিছু নার্সারিতেও এই আমটা রাখতে শুরু করেছে, আপনারা কালেকশন করতে পারেন। এরপরে দেখাবো এই যে অসাধারণ আম মোহিনী,
অ্যাকচুয়াল নাম কিন্তু আমরা জানি না দর্শক বন্ধুরা, আমরা ওই নার্সারিতে মোহিনী বলে সংগ্রহ করেছি বলেই মোহিনী বলছি। এটা কিন্তু অসাধারণ। এই জাতটা শুধুমাত্র শঙ্কর মহাদেব নার্সারিতেই পেয়ে পাবেন। অসাধারণ আম মোহিনী, দারুণ খেতে, অসাধারণ। আমি বলবো আমার খাওয়া সেরা আমগুলোর মধ্যে মোহিনী অবশ্যই একটা। আর এই আমটা যেটা দেখালাম এটা তো ভীষণ ভালো লাগে। এটা আমাদের বাগানের আম, আটির আম, ল্যাংড়ার আটির আম। এটা চেষ্টা করব কয়েকটা চারা তৈরি করে, আমপ্রেমী আমার কিছু বন্ধু রয়েছে তাদেরকে এই আমের চারা গিফট করার। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।